নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুজয়। বন্ধুরা, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 29 তারিখে কিন্তু গ্যাজেট আকারে WBSSC-র যে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু অনেক রাত্রিবেলা প্রকাশিত হয়েছে, অর্থাৎ 30 তারিখে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো সেই নোটিফিকেশানে কী কী রয়েছে সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিওটি সম্পূর্ণটা স্কিপ না করে দেখতে হবে। তাহলে আপনি জানতে পারবেন যে কবে নাগাদ পরীক্ষার ফর্ম ফিল আপ হবে, কবে নাগাদ শেষ হবে, কবে পেমেন্ট করতে হবে এবং কবে নাগাদ পরীক্ষা হবে সেই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তার জন্য যেটা করতে হবে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে অবশ্যই। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নয়া নিয়োগ বিধি প্রকাশ এসএসসি নবম দশম একাদশ দ্বাদশে নয়া নিয়োগ বিধি লিখিত পরীক্ষা ইন্টারভিউ নিরিখে প্যানেল মাপকাঠি শিক্ষাগত যোগ্যতা শিক্ষকতার অভিজ্ঞতাও নবান্নর অনুমোদন মিলতেই মধ্যরাতে নয়া নিয়োগ বিধি 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ নিয়োগের আবেদন করতে পারবেন নতুনরাও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পর বন্ধুরা অবশেষে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBSSC কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেছে। অনেক দিন কিন্তু বন্ধুরা আপনারা জাস্ট শুনছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 29 তারিখে কিন্তু বন্ধুরা নোটিফিকেশন গ্যাজেটের আকারে প্রকাশিত হবে। তো বন্ধু ইতিমধ্যে কিন্তু সেই 29 তারিখে অনেক রাত্রিবেলা কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। দেখতে পাবেন এখানে প্রায় 30 তারিখ পড়ে গেছে। 30 তারিখে কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বন্ধুরা আপনারা জানেন যে হচ্ছে কবে ফর্ম ফিল আপ হয় সেই বিষয়গুলি উল্লেখ রয়েছে। তো চলুন বন্ধুরা, আমি বিস্তারিত আলোচনা করব, চলুন আমার সঙ্গে থাকুন, তাহলে কিন্তু সব বিষয়টি জানতে পারবেন। এখানে বিভিন্ন রকমের কোর্টের যে বিষয়গুলো রয়েছে, কীভাবে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়গুলো কিন্তু বন্ধুরা এখানে তুলে ধরা হয়েছে। মেন যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আপনি কী করে অ্যাপ্লাই করুন সেই বিষয়টা এখানে রয়েছে। এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট রয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমত দেখুন, এখানে একটা জিনিস বলা রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 এবং সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 11-12 হায়ার সেকেন্ডারি 2025। তো বন্ধুরা আপনারা এইটাই বারবার প্রশ্ন করছিলেন যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। দেখুন বন্ধুরা, এখানে কি বলেছে, সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ ওপেনিং হবে 16 জুন 2025 5টা থেকে, অর্থাৎ 16 জুন 5টা থেকে কিন্তু এই কী হবে ফর্ম ফিল আপটা কিন্তু বন্ধুরা শুরু হয়ে যাবে এবং ক্লোজিং ডেট দেওয়া রয়েছে 14 জুলাই। আপনারা জানেন এই 16 জুন তারিখে শুরু হবে এবং 14 জুলাই কিন্তু 5টা পর্যন্ত কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপ হবে এবং এর লাস্ট ডেট দেওয়া রয়েছে কিন্তু বন্ধুরা দেখুন, লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ আপনারা যদি ফিস পেমেন্ট যদি সঙ্গে সঙ্গে না করতে পারেন কিন্তু ফিস পেমেন্টের কিন্তু অপশান রয়েছে রাত্রি 11টা 59 পর্যন্ত। অর্থাৎ আপনারা বন্ধুরা ফিস যেদিন ফর্ম ফিল আপ করুন সেদিন পেমেন্ট করে নেবেন। যদি পেমেন্টের একটু সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা তার পরের দিনের মধ্যেই করে নেবেন, কারণ ফিস নিয়ে পেমেন্টের একটু সমস্যা হয়ে থাকে। তার জন্য আমি বলবো ফর্ম ফিল আপ প্রথমের দিকেই করবেন আপনারা এবং ফিস পেমেন্ট সঙ্গে সঙ্গে করে নেবেন, কারণ যেহেতু প্রায় 1 মাসের মতো সময় এখানে দেওয়া রয়েছে, এর মধ্যে কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন। তো এবার চলুন বন্ধুরা, এরপরে যে জিনিসটা রয়েছে অ্যাডমিট কার্ড কোথায় পাবেন, আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবেন। এবার বিষয়টা হচ্ছে কবে অ্যাডমিট কার্ড পাবেন, কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে, কী বিষয় রয়েছে সেই বিষয়গুলি এর নিচে রয়েছে, চলুন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত বলি বন্ধুরা, এবার ফিস অর্থাৎ আপনি যে পরীক্ষায় বসবেন SC ST OBC এবং জেনারেলের কত ফিস রয়েছে সেটা এখান থেকে আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, 9-10 সেকেন্ডারি অর্থাৎ 9-10 যারা পরীক্ষায় বসবেন, যদি আপনারা জেনারেল হয়ে থাকেন বা OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য কিন্তু বন্ধুরা 500 টাকা কাটবে। আপনারা যদি কোনো ক্যাটাগরির মধ্যে পড়েন যেরকম SC ST বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের কিন্তু বন্ধুরা 200 টাকা করে কিন্তু কাটবে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেরকম 11 বা 12-এর যদি আপনি পরীক্ষায় বসতে চান তার জন্য আপনাদের কী হবে, জেনারেল এবং অফিসদের জন্য 500 টাকা কাটবে এবং হচ্ছে SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু বন্ধুরা 200 টাকা কাটবে। দুটো পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একই রকম ফিস পেমেন্ট করতে হবে। এরপরে যে বিষয়গুলো রয়েছে দেখুন, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি, সেগুলো আপনারা একটু পজ করে সেই বিষয়গুলো আপনারা ভালো করে দেখে নেবেন। যদি আপনাদের অসুবিধা মনে হয় তাহলে কিন্তু বন্ধুরা আমি এই যে নোটিফিকেশানটা যেটা দেওয়া রয়েছে সেই নোটিফিকেশানের কিন্তু বন্ধুরা লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অনার্সে কিন্তু বন্ধুরা ভালো করে PDFটা ডাউনলোড করে নিয়ে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এবার কিন্তু বন্ধুরা যে বিষয়টা আমরা চলে আসবে সেটা হচ্ছে এলিজিবিলিটি, অর্থাৎ বয়সের যে এইটা রয়েছে, কত বয়স লাগবে সেই বিষয়টা এবং কী কোয়ালিফিকেশান লাগবে সেই বিষয়টা কিন্তু বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি। এবার বিষয়টা হচ্ছে বন্ধুরা দেখুন, এখানে ক্লাস কী হচ্ছে, 9-10-এর ক্ষেত্রে কী লাগবে, গ্র্যাজুয়েট লাগবে, গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ ধরুন আপনার গ্র্যাজুয়েটে 50% নেই বা আপনি যদি SC ST হয়ে থাকেন আপনার 45% নেই। আপনারা জানেন যে গ্র্যাজুয়েশনে 50% থাকতে পারেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন এবং তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে BEd লাগবে, ব্যাচেলর অফ এডুকেশন লাগবে।
তাহলে কিন্তু বন্ধুরা আপনার 9-10-এর জন্য বসার জন্য কিন্তু বন্ধুরা একদম পারফেক্ট, এবং আপনাদের বয়স হতে হবে 21 বছর থেকে কিন্তু 40 বছর পর্যন্ত, ঠিক আছে। এখানে কিন্তু বন্ধুরা আমি আগেই বলে দিয়েছি, সেটা হচ্ছে যদি আপনার গ্র্যাজুয়েশনে 50% না থাকে, আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটের দিয়ে কিন্তু আপনারা কিন্তু বন্ধুরা পরীক্ষায় বসতে পারবেন। এবং যাদের এসসি এসটি কার্ড রয়েছে, এসসি এসটি এদের কার্ড রয়েছে, তাদের কিন্তু বন্ধুরা আপনারা জানেন একটা ছাড় থাকে, সেটা কিন্তু বন্ধুরা নিচে রয়েছে, আমি দেখিয়ে দেবো কত % ছাড় রয়েছে। জাস্ট খালি আমি এখানে বলে দিচ্ছি, আপনাদের 21 থেকে 40 বছর বয়স হতে হবে, এবং যাদের সার্টিফিকেট রয়েছে তাদের জন্য 3 বছর। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এদের জন্য কী করা রয়েছে, 3 বছর ছাড়, রিল্যাক্স বাই দ্য 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের ছাড় দেওয়া রয়েছে। এবং হচ্ছে যারা ওবিসি রয়েছে তাদের 3 বছরের ছাড় দেওয়া রয়েছে। এবং হচ্ছে যারা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস বাদ দিয়ে যারা রয়েছে 8 বছর ছাড় কাদের দেওয়া রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কিন্তু বন্ধুরা 8 বছরের ছাড় এখানে দেওয়া রয়েছে। এবং দেখুন বি নাম্বারে যাওয়া রয়েছে 4 বছরের ডিগ্রি অর্থাৎ বিএড যাদের রয়েছে তারাও কিন্তু এই পরীক্ষায় কিন্তু বসতে পারবে। এখানে দেখুন এনবিতে একটা অপশান দেওয়া রয়েছে, 1 নম্বরে বয়সের যে ছাড় রয়েছে, রিল্যাকশন অর্থাৎ যে মার্কের ক্ষেত্রে যেটা রয়েছে 5% সংরক্ষণ। আপনারা জানেন যে এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু বন্ধুরা এই অপশানটা থাকে, মানে 5% 50% না থাকলে 45% তারা বসতে পারে, সেই বিষয়টা এখানে দেওয়া রয়েছে। আর এখানে একটা বড় জিনিস ফ্যাক্টর করে, সেটা হচ্ছে কোন মাস হিসেবে আমাকে 21 বছর থেকে 40 বছরের মতো হতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে এজ লিমিট শ্যাল বি, এখানে যেটা লেখা রয়েছে এজ অন 1 জানুয়ারি 2025 হিসেবে কিন্তু বন্ধুরা আপনারা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। চলুন বন্ধুরা, এটা ছিল 9-10, এবার চলে আসি আমরা 11-12 ক্ষেত্রে বন্ধুরা একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে আপনারা জানেন যে 11-12 পরীক্ষায় বসতে গেলে কিন্তু বন্ধুরা পিজি লাগে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট লাগে, তাদের 50% নাম্বার লাগবে এবং সঙ্গে বিএড লাগবে। তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কী করতে পারেন, এই পরীক্ষার জন্য এলিজেবল, এবং তার জন্য বয়স লাগবে 21 থেকে 40। আর আপনারা জানেন ভালো মতো যে কাস্ট সার্টিফিকেট থাকলে আপনাদের এসসি এসটি থাকলে 5 বছরের ছাড় থাকবে, এবং ওবিসি থাকলে 3 বছরের ছাড় রয়েছে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে তাদের জন্য 8 বছরের ছাড় কিন্তু এখানে রয়েছে। দুটোর ক্ষেত্রে কিন্তু দেখুন বন্ধুরা 50% নাম্বার রয়েছে। যদি বন্ধুরা এসসি এসটি কার্ড থেকে থাকে তাহলে আপনি 5% সংরক্ষণের জন্য পাবেন, আপনি 45% কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন। এখানে বিভিন্ন নোট দেওয়া রয়েছে, সেই বিষয়গুলো এখান থেকে আপনারা একটু পড়ে নেবেন, আমার পিডিএফটা ডাউনলোড করে নেবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা স্লো করে দেখে নেবেন, কারণ আমি যদি এগুলো সব বোঝাতে চাই তাহলে কিন্তু বন্ধুরা প্রচুর সময় লেগে যাবে। আর এইটা ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে, দেখুন আমাকে প্রথমে বলেছিলাম যে কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে, সব কিছু কিন্তু বন্ধুরা আমি বলে দেবো। দেখুন এখানে রয়েছে, আপনাকে আরেকবার বলে দিচ্ছি, মানডে অর্থাৎ 16/6 থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে, এবং 14/7/2025 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ হবে বিকাল 5টা পর্যন্ত। আর পেমেন্ট করতে পারবেন রাত্রি 11:59 পর্যন্ত, 14 তারিখ, ঠিক আছে। তারপরে কী হবে বন্ধুরা, দেখুন টেন্টেটিভ ডেট অফ রাইটেন টেস্ট, অর্থাৎ প্রথম যে পরীক্ষাটা হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু একটা আপনাদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে। তারপরে কী বলেছে দেখুন, এখানে বলেছে যে হচ্ছে রেজাল্ট পাবলিশ কবে করবে, টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট 4th উইক অফ অক্টোবর মাসের 4 নম্বর সপ্তাহে কিন্তু রেজাল্টটা পাবলিশ করার কথা আছে। এবং ইন্টারভিউ কী করবে বলেছে, ফার্স্ট উইক থেকে 3 নম্বর উইক পর্যন্ত হচ্ছে নভেম্বর মাস পর্যন্ত, এবং হচ্ছে প্যানেলটা দেওয়ার কথা বলেছে হচ্ছে 24/11/2025 পর্যন্ত, অর্থাৎ এই 24/11 নভেম্বর মাসের 24 তারিখে কিন্তু এই প্যানেলটা কিন্তু দিয়ে দেবে। আর দেখুন বন্ধুরা এখানে বলা রয়েছে যে কাউন্সিলিং ডেটের একটা কথা বলা রয়েছে যে 29/11/2025 কিন্তু কাউন্সিলিংটা শুরু হওয়ার কথা রয়েছে। নম্বর বিন্যাসে বদল, 60 নম্বরের লিখিত পরীক্ষা ওএমআর। আরো ডিটেল আপনাদের জানাবো এই বিষয়ে, কি বদল আনা হলো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি বদল আনা হলো তাহলে? দেখো, এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা বা গোটা যে প্যানেল তৈরি করার জন্য যে বিভিন্ন যে মাপকাঠি, তার সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম ও একাদশের শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে 60 নম্বরে, যা হবে ওএমআর ভিত্তিক। আর তারপরে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ থাকছে 10 নম্বর। এক্ষেত্রে যে নিয়োগ বিধি তৈরি করা হয়েছে সেখানে বলা হয়েছে যার 1 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকবে তিনি পাবেন 2 নম্বর। এভাবে সর্বোচ্চ 5 বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে 10 নম্বর পুরোপুরি পাবেন, এবং সেটি ইন্টারভিউ প্রক্রিয়ার সময় দেওয়া হবে। পাশাপাশি এই যে 60 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের শিক্ষাগত অভিজ্ঞতার ওপর যেমন নম্বর দেওয়া হবে, তার সঙ্গে 10 নম্বর থাকছে একাডেমিক কোয়ালিফিকেশনসের ওপর।
এক্ষেত্রে 60% বা তার বেশি নম্বর স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পেলে তাহলে তিনি পুরোপুরিভাবে 10 নম্বর পেয়ে যাবেন। এছাড়াও কিভাবে ক্লাস করাতে হয় তার দক্ষতার ওপর 10 নম্বর থাকবে এবং ইন্টারভিউয়ের ওপর 10 নম্বর থাকবে। এক্ষেত্রে প্রশাসনিক মহল মনে করছে যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, সে চুক্তিভিত্তিকই হোক বা স্থায়ী শিক্ষক শিক্ষিকাই হোক, তারা এই নিয়োগ বিধির জেরে বাড়তি সুবিধা পাবে। তার কারণ এই যে শিক্ষাগত অভিজ্ঞতা, ক্লাস নেওয়ার দক্ষতা এবং তার সঙ্গে ইন্টারভিউ, অবশ্যই এই যে তিনটি ক্ষেত্রে, এই তিনটি মাপকাঠিতে বিশেষভাবে কর্মরত শিক্ষকরা সুবিধা পাবেন। তার কারণ এই তিনটি ক্ষেত্রে এবার বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নিয়োগ বিধি তৈরির ক্ষেত্রে। তাই এই স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই নিয়োগ বিধির বিজ্ঞপ্তি প্রকাশের করার পরেই স্কুল সার্ভিস কমিশনও গতকাল গভীর রাতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই লিখিত পরীক্ষা নেবে এসএসসি। বেশ, তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা দেখে যে পরীক্ষার কিন্তু অনেক কিছুই নিয়ম বদল হয়েছে, এবং আপনারা জানেন যে হচ্ছে এবার কিন্তু 60 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, রাইটেন পরীক্ষা হবে, যেটা এর আগে কিন্তু বন্ধুরা আপনারা জানতেন ওএমআর বেস পরীক্ষা হতো, এবার কিন্তু রাইটেন পরীক্ষা হবে। তো এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে 10 নম্বরের একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। তো সেই বিষয়ে কিন্তু বন্ধুরা আমি একটা এক্সট্রা করে ভিডিও বানাবো। আর যদি আপনারা জানতে চান যে 19 বা 11-12-এর কত সংখ্যক সিট রয়েছে কোন কোন সাবজেক্টে, সেই বিষয় নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাবো। তার জন্য আমার কী করতে হবে বন্ধুরা, আমার সঙ্গে থাকতে হবে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। তো বন্ধুরা আজকে এইটুকুই, পরে ভিডিও নিয়ে আসি। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেলটিকে দেখতে থাকুন।